ভাবুন তো একবার, সৃষ্টিকর্তা কোনো এক জাদুমন্ত্রে আমাদের এই ছোট ভূখণ্ডটিকে পৃথিবীর সবটুকু রূপ আর সম্পদ দিয়ে সাজিয়ে দিলেন, অথচ বিনিময়ে কেড়ে নিলেন আমাদের মেরুদণ্ড। কথাটি শুনতে তিক্ত মনে হলেও আমাদের রূঢ় বাস্তবতার আয়না ঠিক এটাই। সুইজারল্যান্ডের মানচিত্র খুললে দেখবেন সেখানে কোনো সমুদ্র নেই। নেদারল্যান্ডসে পাহাড়ের দেখা মেলা ভার, মরুভূমির দেশ সৌদিতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়, আর সিঙ্গাপুরের মতো দেশের 1 ইঞ্চি চাষযোগ্য জমিও নেই। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া জাপানেরও কোনো উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ নেই, অথচ এই দেশগুলো আজ বিশ্ব শাসন করছে। অন্যদিকে আমাদের বাংলাদেশ, আমাদের পাহাড় আছে, সমুদ্র আছে, উর্বর পলিমাটি আছে, আর আছে অফুরন্ত খনিজ সম্পদ। কিন্তু দিন শেষে আমরা কি আসলেই সম্পদশালী, নাকি আমরা এক বিশাল দেউলিয়া মানসিকতার বোঝা বয়ে বেড়ানো অভাগা জাতি? আমাদের সমস্যা মাটি কিংবা মানচিত্রে নেই, সমস্যা লুকিয়ে আছে আমাদের মগজে আর চারিত্রিক শিকলে। আমাদের এই পিছিয়ে থাকার পেছনের কারিগর মূলত 4টি বিষবৃক্ষ: চরম দুর্নীতি, বিচারহীনতার সংস্কৃতি, বংশ পরম্পরায় চলে আসা গোলামি করার স্বভাব, আর লেজুর ভিত্তিক নোংরা পলিটিক্স। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা এই বৃত্ত থেকে বের হতে পারছি না? উত্তরটা লুকিয়ে আছে নাগরিক আর গোলাম বা দাসের পার্থক্যের মধ্যে। একজন নাগরিকের সবচেয়ে বড় অস্ত্র হলো তার মস্তিষ্ক এবং প্রশ্ন করার ক্ষমতা। কিন্তু একজন গোলামের কোনো মস্তিষ্ক থাকে না, তার চিন্তার লাগাম থাকে নেতার হাতে। নেতা যদি বলে রাতকে দিন বলতে, গোলাম তাই বলে। নেতা যদি বলে ঘাস খেতে, গোলাম যুক্তি না খুঁজে ঘাস খাওয়া শুরু করে। নেতার অন্যায়কে যে ব্যক্তি অবলীলায় সমর্থন করে এবং সত্যকে মিথ্যা বানানোর মরণপন্ন চেষ্টা চালায়, সে আর যাই হোক একজন সচেতন নাগরিক হতে পারে না। এই দাসেরাই মূলত যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হারিয়ে ফেলে, কারণ তারা মানুষের চেয়ে ব্যক্তিকে আর দেশের চেয়ে দলকে বড় করে দেখে। এই আলোচনার এই পর্যায়ে আপনার কাছে একটি প্রশ্ন: আপনি কি মনে করেন আমাদের চারপাশের মানুষগুলো কি আসলেই নাগরিক হতে পেরেছে, নাকি তারা অবচেতন মনে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের গোলাম হয়ে আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই সচেতনতামূলক আলোচনাটি শেয়ার করুন, যাতে অন্যরাও একটু ভাবার সুযোগ পায়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এই দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। কারণ জনগণ যখন নাগরিক না হয়ে দাসের ভূমিকা নেয়, তখন শাসকরা আর সেবক থাকে না, তারা অধিপতি হয়ে ওঠে। আর এই ব্যবস্থার চরম মূল্য দিতে হয় আমাদের সন্তানদের। গত রোজার মাসে 6 বছরের একটি নিষ্পাপ শিশুকে যেভাবে গণধর্ষণ করে মেরে ফেলা হলো, কিংবা 15 বছরের কিশোরীকে তার বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে যে পাশবিকতা চালানো হলো, এগুলো কোনো সুস্থ সমাজের প্রতিচ্ছবি হতে পারে না। এই নৃশংসতা প্রমাণ করে যে আমাদের সমাজে আইন আছে কিন্তু ইনসাফ নেই, প্রশাসন আছে কিন্তু নিরাপত্তা নেই। মানুষের চামড়া পরে এই দেশে কি আসলেই মানুষ ঘুরে বেড়াচ্ছে? যদি মানুষ থাকত, তবে একটি শিশুর কান্নায় আকাশ বাতাস কেঁপে উঠত, বিচারহীনতার এই মহোৎসব চলত না। আমরা প্রায়ই বলি, আল্লাহর কাছে বিচার দিলাম। অবশ্যই পরকালে বিচার হবে, কিন্তু দুনিয়ার এই নরক গুলজার করার জন্য যারা দায়ী, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? যারা অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায়, যারা ক্ষমতার লোভে খুনিদের বিচার করে না, কিংবা যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েও চেয়ার আঁকড়ে থাকে, তারা প্রত্যেকেই এই পাপের সমান অংশীদার। গোলামের সংখ্যা যখন নাগরিকের চেয়ে বেশি হয়ে যায়, তখন দেশ হয়ে ওঠে অপরাধীদের অভয়ারণ্য। নেতার পিছে অন্ধভাবে না দৌড়ে যদি আমরা আমাদের বিবেককে প্রশ্ন করতে শিখতাম, তবে হয়তো আজ কোনো বাবাকে তার মেয়ের নিথর দেহ কাঁধে নিয়ে আহাজারি করতে হতো না। আমাদের মনে রাখা উচিত, উন্নয়ন মানে শুধু চকচকে রাস্তা বা বড় বড় দালান নয়। প্রকৃত উন্নয়ন হল নাগরিকের বাকস্বাধীনতা, জীবনের নিরাপত্তা এবং প্রতিটি অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার। যতদিন আমরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস অর্জন করতে না পারব, যতদিন আমরা লেজুর ভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে দেখতে না শিখব, ততদিন আমাদের এই প্রাচুর্য কেবল হাহাকারি বাড়িয়ে যাবে। আমরা কি তবে এভাবেই দাসের মতো জীবন কাটিয়ে দেব, নাকি একজন সজাগ নাগরিক হিসেবে গর্জে উঠে এই বিচারহীনতার সংস্কৃতিকে গুড়িয়ে দেব? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আজকের এই আলোচনা যদি আপনার বিবেককে সামান্যতম স্পর্শ করে থাকে, তবে চুপ থাকবেন না। সমাজ ও দেশের এই ক্ষতগুলো নিয়ে আপনার ভাবনা কমেন্টে শেয়ার করুন। যদি মনে করেন এই বার্তাটি আমাদের ঘুমে থাকা সমাজের জন্য জরুরি, তবে একটি শেয়ার করে অন্যদের সচেতন হতে সাহায্য করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কোনো একজনের গোলামির শিকল ভাঙার অনুপ্রেরণা হতে পারে।